নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি গাঠি কচুর ডাল। গাঠি কচুর ডাল তৈরি করতে যা যা উপকরণ লেগেছে সব আমি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, গাঠি কচুর ডাল তৈরি করতে আমার লেগেছে 5-6টার মতো গাঠি আর একটা আলু মাঝখান থেকে কেটে নিয়েছি। এগুলো ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি 1 কাপ জল। রেখেছি 5-6টা কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে রেখেছি। ফোড়নের জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর লেগেছে ধনে পাতা। হলুদ পরিমাণ মতো লাগবে। এটা নিয়েছি রোস্টেড ভাজা মশলা 1 চামচের মতো। চিনি নিয়েছি 1 চামচ, লবণ স্বাদ অনুযায়ী। সর্ষের তেল নিয়েছি 4 চা চামচ। একটা ইলিশ মাছের মাথা ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। প্রথমে আমি গাঠি আর আলুটাকে প্রেসারে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এরপর আমি 1 গ্লাস জল দেব আর 1 চামচের মতো আমি লবণ দিচ্ছি, ছোট চামচের 1 চামচ। এরপরে প্রেসার কুকারে ঢাকনা আটকে আমি 4টে সিটি দিয়ে নেব এগুলো সেদ্ধ করার জন্য। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর মাছের মাথাটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন আমার ফ্রাই হয়ে গেছে, আমি মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে বাদবাকি তেলটুকু আমি ঢেলে দিচ্ছি। এরপর আমি 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ফোড়নে দিয়ে দেব। গাঠি আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম। এরপর এগুলো তেলে ছেড়ে দিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন আমি পুরোটা দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু নেভা জালেই করতে হবে, কারণ না হলে নিচ থেকে লেগে যাবে। এরপর আমি ছোট চামচের 1 চামচ লবণ অ্যাড করছি। আপনারা পরিমাণ মতো লবণটা দেবেন। এরপর আমি দেব 1 চামচ হলুদ। এই 1 চামচ হলুদ আমি দিয়ে দিলাম। এরপর খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে ভালো মিশে যায় লবণ হলুদটা। প্রায় মিশে এসছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি অ্যাড করছি 6-7টা যে কাঁচা লঙ্কা রেখেছিলাম মাঝখান থেকে চিড়ে, সেগুলো দিয়ে দেব। খুন্তির সাহায্যে এগুলোকেও মিশিয়ে নেব। এরপর দেব 1 কাপের মতো জল। জলটা দেওয়ার পরে খুন্তি দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে দলা না পেকে থাকে। দলা পেকে থাকলে ভালো লাগবে না। এরপর আমি দিচ্ছি ইলিশ মাছের মাথা। ভাজা যে মাথাগুলো ছিল দিয়ে দিয়েছি। দেখুন খুন্তির সাহায্যে মাথাগুলোকে আমি ভেঙে দিচ্ছি। গাঠি কচুর ডালটা ফুটে উঠেছে, অনেকটা কমেও এসছে, অনেকটা গাঢ় হয়ে গেছে। এরপর আমি অ্যাড করব ছোট চামচে 2 চামচ চিনি, বড় চামচের 1 চামচ। পরিমাণ মতো আপনারা মিষ্টিটা দেবেন। এরপর যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আর রোস্টেড মশলা 1 চামচ রেখেছিলাম, ধনে জিরে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এরপর খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে, ডালটা প্রায় আমার রেডি। আপনারা চাইলে ইলিশ মাছের মাথার জায়গায় চিংড়ি মাছও দিতে পারেন। দুটো দুরকম স্বাদ লাগবে, দুটোই খেতে খুব সুন্দর। আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন গাঠি কচুর ডাল। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা। গাঠি কচুর ডাল আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন।